বন্ধুরা, আজ চলে এসেছি সম্পূর্ণ আরেকটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু ফুলকপি দিয়ে সয়াবিনের রসা। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই কিন্তু আমি এই আলু ফুলকপি সয়াবিনের রসাটা আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ফুলকপি আর আলুটাকে কিন্তু একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি 100 গ্রাম পরিমাণে সয়াবিন, এটাকেও কিন্তু আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে একটু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে সয়াবিনটাকে, তাই না হলে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু ভালো লাগে না খেতে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল দেওয়ার পরেই এখানে টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমেই আমি লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরেই আলুটাকে কিন্তু লালচে কালার করে একবারে ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকমভাবেই কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। দেখুন এখানে আলু কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেব। নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা ফুলকপিগুলোকেও লালচে কালার করে ভেজে নেব। এখানে ফুলকপি ভাজার সময় আমি আর আলাদা করে লবণ হলুদ কিন্তু ব্যবহার করিনি, কেননা যেহেতু আমি আলু ভাজার সময় লবণ হলুদটা ব্যবহার করেছি সেই কারণে এখানে আর ব্যবহার করিনি। খুব ভালো করে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটাকে কিন্তু ভেজে নেব। দেখুন এখানে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে ফুলকপিটাকে আবারও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখুন ফুলকপি কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়েই গেছে। এর থেকে আর বেশি ভাজবো না। বেশি ভাজলে মানে ঝোলে দিলে কিন্তু গলে যাবে। সেই কারণে এখন আমি ফুলকপিগুলোকে তুলে নেব। নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, আর দিয়ে দেবো এখানে তেজপাতা। 5 ফোড়ন আর তেজপাতা দেওয়ার পরেই ফোড়নটাকে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 চামচের একটু বেশি পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ব্যবহার করেছি। খুব ভালো করে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু আদাটাকে ভেজে নেব। আদা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলোকে কিন্তু দিয়ে দেবো। তেলের মধ্যেই দিয়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে আর ধনে বাটা। আজ পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করব, আর এইরকম বাটা মশলাতে রান্না করলে কিন্তু তার টেস্টটাও কিন্তু অসাধারণ হয়। আদা জিরে মানে জিরে ধনে বাটাটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এখানে একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটাকে কিন্তু জল দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রাখবো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এখানে দেখুন প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো, আমি একটু গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটাকে ওইখানে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরেই এখানে আরও আমি 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এখন কিন্তু ফুলকপিগুলোকে দেবো না। আলুগুলোকে দেওয়ার পরে মশলার সঙ্গে আবারও কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট মতো একটু কষিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে একটু মশলার সঙ্গে কষাতে কষাতেই যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু যেন সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এখানে আলুটাকে আমি আগেই মশলা কষানোর সময় ব্যবহার করেছি। খুব ভালো করে আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আরেকটু জল। মশলাটাকে আরেকটু কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সামান্য আরেকটু জল। খুব ভালো করে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এখানে মশলার সঙ্গে আলু কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনের টুকরোগুলো। সয়াবিনের টুকরোগুলো দেওয়ার পরে আলুর সঙ্গে কিন্তু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে আলু আর সয়াবিনটাকেও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। সয়াবিন কিন্তু যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। দেখুন এখানে প্রায়
7 থেকে 8 মিনিট মতো সময় নিয়েই আমি কিন্তু সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপির টুকরোগুলোকে দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে একটু কষিয়ে নেব ফুলকপিটাকে মশলার সঙ্গে। নেওয়ার পরেই এখানে কিন্তু আমি ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করব। অবশ্যই করে কিন্তু গরম জলটাই ব্যবহার করবেন, তাহলে গরম জল দিলে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। খুব ভালো করে জলটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। মিডিয়াম টু লো আছে কিন্তু 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আলু, ফুলকপি, সয়াবিন কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে উপর থেকে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেব এখানে 2 চামচের মতো গরম মশলা বাটা। যেহেতু আজ আমি বাটা মশলাতেই রান্না করছি সেই কারণে এখানে গরম মশলাটাও কিন্তু বেটে ব্যবহার করেছি। গরম মশলা আর চিনিটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু ফুলকপি সয়াবিনের ডালনা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি লুচির সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আমার এই ঘরোয়া পদ্ধতির আলু ফুলকপির সয়াবিনের রসার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই আলু ফুলকপির রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই।